আজকে দেখবো এই লেজের প্যাকেটটা কতগুলো ইটের ভার সহ্য করতে পারে। আগের দিন তো কুরকুরের প্যাকেটটা অনেকগুলো ইটেরই ভার সহ্য করতে পেরেছে। তো চলো দেখা যাক এখন। তো এখন আমি চলে আসলাম একটা মুদিখানা দোকানে। তো দোকান থেকে নিয়ে নিলাম একটা লেজের প্যাকেট। তো এখন আমি লেজের প্যাকেটটা নিচে রেখে দিয়েছি। তো চলো এখন এরপরে ইটটা দিয়ে দেখি কি হয়। একটা ইট প্রথমে দিয়ে দেখবো ফাটে কিনা। তো প্রথমে একটা ইট দিয়ে নিলাম। তো একটা ইটের ভারে তো এর তো কিছু হলোই না। তো চলো এখন আরো ইট চাপানো যাক এর উপরে। তো সোজা 5টা ইট বসিয়ে দিয়েছি। তো দেখো কিছুই হয়নি। তো চলো এখন আরো ইট চাপানো যাক এরপরে। তো দেখো এখন এরপরে 8টা ইট বসিয়ে দিয়েছি। তো দেখো এখনো কিচ্ছু হয়নি লেজের প্যাকেটটার। তো চলো এরপরে আরো কিছু দেবো। তো আমার ঘরে একটা বড় সড়ো বাটখারা রয়েছে। তো বাটখারাটা এনে দিয়ে দেবো এরপরে। চলো এখন এই 20 কেজির বাটখারাটা এরপরে দেবো। দেখা যাক লেজের প্যাকেটটা ফাটে নাকি। তো এই 20 কেজির বাটখারাটা তুলতে গিয়ে তো আমারই হালুয়া টাইট হয়ে যাচ্ছে। তো চলো এখন লেজের প্যাকেটটার পরে বসিয়ে দিয়ে দেখি কি হয় লেজের প্যাকেট। তো দেখো কিচ্ছু হয়নি লেজের প্যাকেটের। তো লেজের প্যাকেটের পরে এত ভার চাপানোর পরে লেজের প্যাকেটটা ফাটছে না। তো চলো এখন এটা খুলে খাওয়া যাক। তো এখন আমি ইটের তলার থেকে প্যাকেটটা বের করে নিয়েছি। তো দেখো পুরো ভালোই রয়েছে প্যাকেটটা। তো চলো এখন খুলে দেখা যাক ভিতরে কি হয়েছে। তো প্যাকেটটা খুলে দেখলাম ভিতরে পুরো ভালোই রয়েছে। তো চলো এখন চিপসগুলো আমি খাই। ওকে বাই।